আম্মা এটা আপনার গরিব পোলার ঘর। আপনি আমার আম্মা ডাকলেন? ফাতেমা যদি আমার বোন হয় আপনি তো তাইলে আমার আম্মা। ফাতেমা বাড়ি পছন্দ হয়েছে? বোন পছন্দ হয়েছে মানে? ভাইজান সারা জীবন সনের ঘরে বেড়ার ঘরে থাকছি, এই বাড়ি তো মেলা সুন্দর। আজ থেকে এই ঘর যেমন আমার তেমনি তোমাকে। বাজান এইটা কেমনে হয়? আপনার পরিবার আছে, তারা কি মাইনে লইব? এই দুনিয়ায় আমার কেউ নাই আম্মা। বাপ্পা সে ছোটবেলায় মরে গেছে, এখন ফাতেমা আর আপনি আমার পরিবার। বাজান আমাকে মতো ফকিরে আপনি ঘরে আশ্রয় দিলেন। জি কোন সমস্যা? আল্লাহ যদি সহায় হন এই বাড়ি থেকে ফাতেমার বিয়ে হবে। জি না ভাইজান, আগে ভাবির লগে মারামারি চুলাচুলি করবো, তারপর অন্য চিন্তা। চুপ কর, কি বেয়াদব মাইয়া। বাজান আপনি ফাতেমার কথায় কিছু মনে করেন না, কোনোদিন এমন সুখের মুখ দেখে নাই তো, তাই সুখে পাগল হয়ে গেছে। আমি ফাতেমার কথা কিছু মনে করি না আম্মা, তাই আপনার কথা শুনে আমার মন খারাপ হয়েছে। আমি আবার কি করলাম বাজান? পোলারে কেউ আপনি আপনি কইরা কয়, আমি কিন্তু খুব দুঃখ পাইতাছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরেই কম। এখানে খাড়ায় থাকলে চলবো? ঘরে যাইতে হইব না? ফাতেমা এলো চাবি, ঘরে কিন্তু মেলা গোছগাছ করতে হইব। আমি খাওয়ানোর ব্যবস্থা করি। ওই তুলার না তুলা সব ঠিক করে দিব। কি ঠিক আছে? রিজিক রানী, সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ মজিদ রে। মজিদ, আমার বয়স হয়েছে, আগামীবার তুমি চেয়ারম্যান ইলেকশন করবা, আমার সমর্থন থাকবে, আমি সাথে থাকবো। কাকা আমি সারা জীবন আপনার সেবা করতে চাই, আপনার এই বুকে আমার জায়গা না হোক, আপনার দুইটা পায়ে আমার একটু জায়গা দিন কাকা। মজিদ তুমি এটা কি কইলা বাবা? তুমি দুলাভের জন্য যা করছো, তোমার জায়গা পায় না, দুলাভের বুকে অলরেডি হয়ে গেছে। সেটা বসে আসলে এসছে সাদিয়া, আগে দুলাভের চা দেন, তারপরে মজিদ রে দেন। সাদিয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমরা মাফ করে দিন, সরি। জানো সবাই যখন সবকিছু বলে গেছে, আমিও কিছু মনে রাখিনি। সাদিয়া একটু বসো মা, আমরা সবাই গল্প করতেছি, পরিবেশটা কত সুন্দর দেখছো, বসো। মা অনেকদিন পর মনটা একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, খাবার তো খুব স্বাদ হয়েছে রে ফাতেমা। আমাকে খুব মজা করে রান্ধে। বাজান তুমি পেট ভরে খাও, মেলা ভাত আসছে। আম্মা ভাত যদি বাইচা যায় তাহলে পানি ঢেলে দিয়ে সকালবেলা পান্তা ভাত খাবো, আর খাওয়া শেষ করে যাই ঘরে ঘুমা, আমি বাইরে ঘুমাবো। ভাইজান আপনি বাইরে ঘুমাবেন আর আমরা ঘরে আরাম করে ঘুমাবো? এটা কোনো ব্যাপার না, টাকা পয়সা হইলে আরেকটা ঘর তুলমুনে, ততদিন পর্যন্ত আপনার ঘরে থাকেন আর আমি বাইরে। বাজান তোমার বাড়ি তোমার ঘর, তুমি বাইরে ঘুমাবো আর আমরা ঘরে ঘুমাবো? তুমি ঘরে ঘুমাও, আমি ফাতেমারে লয়ে বাইরে ঘুমাই। এটা কেমনে হয় আম্মা? মা আর বোন রে বাইরে রেখে আমি ঘরে কেমনে ঘুমাবো? বাজান বাইরে ঘুমাইতে তোমার কষ্ট হবে। আম্মা কিছুই হইব না, আমার অভ্যাস আছে। আপনার তাড়াতাড়ি খেয়ে যাই ঘুমান। আর আম্মা আপনাকে দুইজনের প্রতি আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বাজান? আপনার এই বাড়িটারে নিজের বাড়ি মনে করবেন, এখানে থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না, এটা আমার অনুরোধ। ভাইজান মাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমারই একটু বাদ যায়। এখন থেকে আর বাদ দেওয়া যাইব না, বাদ দিলে মাইর হইব। আম্মা এখন থেকে কড়া শাসন করবেন, নামাজ যাতে মিস না করে। এমন ভাই দিছে আল্লাহ, ঘর পাইছি, পেট ভরে খাইতাছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। শুনে খুব খুশি হলাম। দেখা ও মা কি চিন্তা করো, ভাত খাও। বাজান দুনিয়াতে তোমার মতন এমন ভালো মানুষ আছে আমার জানা ছিল না। আম্মা সব মায়ের কাছে তার বলা ভালো। খান। আব্বারের ওষুধ খাইতে যাইতেছি খালা। আগে তো সাহেব খাইতো, এখন তার সাহেব নাই, তাই আমি আব্বারের ওষুধ খাওয়াই। আহারে
মায়াটার কত দিকে খেয়াল রাখুন লাগে মারে আমি আছি না, আমি যতদিন আছি এই সংসার নিয়া দুলাভাইয়ের সেবা যত্ন নিয়া তোর কোনো চিন্তা করার লাগবো না। তুই খালি মন দিয়া পড়াশোনাটা কর। কত ধকল তোর এই সহ্য করন লাগতেছে, এখন তোর ইচ্ছা খারাইতে হইব। দে মা ওষুধের বাটিটা আমারে দে। আচ্ছা ঠিক আছে খালা, এই নাও, আমি ঘরে গেলাম। যা মা যা।